জন কিটসের একটা খুব বিখ্যাত কবিতা সিবিএসই বোর্ডে অর্থাৎ এনসিইআরটির সিলেবাসে ক্লাস 11-এ পড়ানো হয়, আ থিং অফ বিউটি। যদিও পুরো কবিতাটা ওদের সিলেবাসে নেই, কিছুটা অংশ পড়ানো হয়, আজকে আমি ওইটুকু নিয়েই কথা বলবো। কিন্তু আ থিং অফ বিউটির যে প্রথম লাইনটা, আমি কিটসের দর্শন সেটা পরে আসছি, আগে কি কারণে আমি আজকে এই কবিতাটা নিয়ে কথা বলার সিদ্ধান্ত নিলাম সেটা, বা আমি কিভাবে কবিতাটাকে অ্যাপ্রোচ করতে চলেছি সেই বিষয়টা একটু বলে নিই। আ থিং অফ বিউটির প্রথম লাইনটাই হচ্ছে যে আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। এই যতবার এই কবিতাটি আমি পড়ি, নিজে পড়ি বা ছাত্রছাত্রীদের পড়ানোর সময় আলোচনা করি, ততবারই মনে হয় যে আচ্ছা, কোনোভাবে কি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের যে সুন্দর বা তার আনন্দের যে দর্শন, প্রকৃতিকে রোমান্টিক কবি হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে দেখতেন বা জীবনকে তিনি যেভাবে দেখতেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের আনন্দ ধারাকে দিয়ে এই কিটসের এই কবিতাটিকে কি কোনোভাবে আলোচনা করা যায়, এইটা আমার বারে বারে মনে হয়েছে। এবং সেজন্যই আজকে কতকটা সাহস করেই আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে চেষ্টা করব এই কবিতাটির কোনো ভাবনাগত সাদৃশ্য খুঁজে পাওয়া যায় কিনা। জন কিটস জন্মগ্রহণ করছেন 1795, যে সময় রোমান্টিক মুভমেন্ট চলছে, রোমান্টিসিজম ইন লিটারেচার। জন কিটসের যে সুন্দরের দর্শন, অর্থাৎ এই কবিতাটি পড়তে গেলে আগে যেটা বুঝে নেওয়া দরকার তা হলো, জন কিটস মনে করতেন যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। অর্থাৎ সুন্দরের যে কনসেপ্ট, এই সুন্দরের কনসেপ্ট কিন্তু কোনো ক্যাপিটালিস্ট অর্থাৎ পুঁজিপতি সমাজের তৈরি করা সুন্দরের কনসেপ্ট নয়। জন কিটসের যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, অর্থাৎ যা কিছু সুন্দর তাই সত্য এবং যা কিছু সত্য তাই সুন্দর, আমাদের যে সত্যম শিবম সুন্দরমের ধারণা রয়েছে, সেই ধারণাটাই আমরা এখানেও প্রতিফলিত হতে দেখছি যে সত্য আর সুন্দর এই দুটো জন কিটসের কাছে সিনোনিমাস। এবং যেটা বললাম, এই সুন্দর কিন্তু চামড়ার রং বা চেহারার গড়ন সেই সৌন্দর্য নয়। কিটস মনে করতেন যে এই পৃথিবীতে, এই প্রকৃতিতে যা কিছু চিরন্তন, যার কোনো ক্ষয় নেই, যা অক্ষয়, সেই চিরন্তনই সত্যের একটি রূপ। আবার যা কিছু সত্য তাই সুন্দর। তার মানে কিটস মনে করছেন যে যা কিছুকে আমরা সুন্দর বলে মনে করছি, অর্থাৎ বিউটি, সেটা সত্যের নামান্তর, ট্রুথ, এবং যা কিছু সত্যের নামান্তর অর্থাৎ ট্রুথ, সেটাই আসলে সুন্দর। অর্থাৎ তার ভাবনায় শাশ্বত সুন্দরের বা শাশ্বত সৌন্দর্যের যে কনসেপ্ট, সেটা আমরা ভীষণভাবে লক্ষ্য করি। কেন আমি এই কথাটা বলছি? এই কবিতাটা পড়তে পড়তে আমি যেটা নিয়ে শুরু করেছিলাম, যে রবীন্দ্রনাথ যখন লিখছেন আনন্দধারা বহিছে ভুবনে, যদি কিটসের এই কবিতাটি পড়ার সাথে সাথে আমরা ওই আনন্দধারা বহিছে ভুবনে তার সেই গানটির লাইনগুলোকে পাশাপাশি রেখে একটু পড়ার চেষ্টা করি বা ইন্টারটেক্সচুয়াল একটা রেফারেন্স দেওয়ার যদি চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ কতটা প্রভাবিত ছিলেন রোমান্টিক যুগের এই কবিদের কবিতার দ্বারা। এবং এটা তো ঠিক যে রোমান্টিক সাহিত্য যখন শুরু হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজের হাত দিয়ে, অচিরেই সেই যে প্রবাহ, রোমান্টিকতার যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, অ্যান্ড যেটা ওয়ার্ডসওয়ার্থ লিখছেন ইমোশনস রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, সেই যে অনুভূতির যে প্রগাঢ়তা, সেটা কিভাবে পরবর্তীকালে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় পাচ্ছি, সেটা আজকে একটু আলোচনা করার চেষ্টা করছি। যদিও আমি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের দু একটি টেক্সট এবং
জন কিটসের এই কবিতাটার মধ্যেই আমার আলোচনাকে সীমাবদ্ধ রাখবো। শুরু করি। A thing of beauty is a joy forever. Its loveliness increases. কিটসের কথা শুরুতেই বললাম। কিটস বলছেন যে a thing of beauty, একটা সুন্দর বস্তু, একটা কোনো অবজেক্ট যাকে আমরা সুন্দর বলে চিনি, সেটা ইজ আ জয় ফর এভার, সেটা একটা আনন্দ। অর্থাৎ এই সুন্দর, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটা তো শুরুতে বললাম যে যা কিছু সুন্দর তাই সত্য এবং যা কিছু সত্য তাই সুন্দর। এখান থেকে আরেকটু এগিয়ে কিডস লিখছেন যে a thing of beauty is a joy forever, একটা সুন্দর বস্তু আনন্দের উৎস এবং its loveliness increases, এর যে সৌন্দর্য সেই সৌন্দর্য সবসময় বাড়তে থাকে, সেটা কখনো কমে না। শেক্সপিয়ার হলে কিন্তু অন্য কথা বলতেন। শেক্সপিয়ার যখন টাইম সনেট লিখছেন, তিনি লিখছেন যে সময় সমস্ত কিছুকেই ধ্বংস করে দিয়ে যায়, মানে সময়ের যে করাল গ্রাস সেখান থেকে কেউ নিস্তার পায় না। এবং শেক্সপিয়ার মানে একদম অন্য কথা লিখছেন যে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইনস, একেবারে অন্য প্রান্তে বসে লেখা, একদম অন্য ভাবনার লেখা, যে প্রত্যেক সুন্দর বস্তু থেকে তার সৌন্দর্য হারিয়ে যায়। কিন্তু কিটস আবার সম্পূর্ণ অন্যদিকে গিয়ে লিখছেন যে ইটস লাভলিনেস ইনক্রিজেস, যে প্রত্যেকটি সুন্দর বস্তু প্রথমত একটি আনন্দের উৎস এবং এর যে সৌন্দর্য এটা ইনক্রিজেস, এর সৌন্দর্য কখনো কমে না, এটা বাড়ে, এটা বাড়তে থাকে। ইট উইল নেভার পাস ইনটু নাথিংনেস, এর অস্তিত্ব কখনো বিলীন হয় না। একটি সুন্দর বস্তু যা আনন্দের উৎস, তার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব কখনো বিলীন হয় না। বাট উইল কিপ আ বাওয়ার কোয়াইট ফর আস, এবং আমাদের জন্য এটাই জন কিটসের রোমান্টিক ভাবনা, যে যেহেতু রোমান্টিক কবিরা ঈশ্বরের অধিষ্ঠানে বিশ্বাসী ছিলেন, কিটসের এটাই ভাবনা যে বাট উইল কিপ আ বাওয়ার কোয়াইট ফর আস, আমাদের জন্য একটা উদ্যান, একটা বাওয়ার, একটা ফুলের বাগান যেন ঈশ্বর সাজিয়ে রেখেছেন, যে বাগানের কাছে গিয়ে আমাদের সত্য, সুন্দর, আনন্দ, এই প্রত্যেকটি জিনিসের সাথে আমাদের সাক্ষাৎ ঘটে। একটা শান্ত উদ্যান আমাদের জন্য তৈরি করা আছে। একদম রবীন্দ্রনাথের সেই আনন্দধারা ভাবনা, যেখানে তিনি লিখছেন যে সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। এই যে কিটসের এই ভাবনাটা, যে ইটস লাভলিনেস ইনক্রিজেস, ইট উইল নেভার পাস ইনটু নাথিংনেস, যে সুন্দর বস্তুর সৌন্দর্য সবসময় বাড়ে, সেটা বাড়তে থাকে, সেটা কখনো বিলীন হয়ে যায় না, হারিয়ে যায় না। কি আশ্চর্য, প্রায় একই ভাবনার রিফ্লেকশন আমরা দেখছি রবীন্দ্রনাথের এই লাইনটায়, যখন তিনি লিখছেন, যেটা বললাম একটু আগে, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। এই যে জ্যোতি, এই যে অক্ষয়, এটা সদা দীপ্তমান। রবীন্দ্রনাথের ভাবনা এবং কিটসের ভাবনা একেবারে এক। কিটসও মনে করছেন সুন্দর বস্তু, তার সৌন্দর্য কখনো কমে না, সেটা কখনো হারিয়ে যায় না। রবীন্দ্রনাথ একই কথা লিখছেন যে সুন্দর বস্তুর যে সৌন্দর্য সেটা সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতিতে, তার জ্যোতি অক্ষয়, সদা দীপ্তমান। তারপর কিটস লিখছেন and a sleep full of sweet dreams and health and quiet breathing। তাহলে আমাদের জন্য যে বাওয়ারের কথা বলছেন, ঈশ্বর একটি উদ্যান আমাদের জন্য রেখে দিয়েছেন, যে উদ্যানে আমরা আমাদের সুন্দর, শাশ্বত ঈশ্বর, এই সমস্ত কিছু সন্ধান পাই। সেই সঙ্গে তিনি আরো লিখছেন যে সেই যে বাওয়ার, সেই উদ্যান, সেখানে কি রয়েছে? and a sleep full of sweet dreams and health and quiet breathing। স্বাস্থ্য, সম্পদ, মানুষের জীবনের শান্তি, সুন্দর কিছু স্বপ্ন পূরণের গল্প, স্বপ্ন পূরণের কবিতা। রোমান্টিক দর্শনে কিটস যেভাবে জীবনের উপর ভরসা রাখছেন, ঈশ্বরের উপর যেভাবে তিনি ভরসা রাখছেন,
সেখানে তিনি বিশ্বাস করেন যে এমন একটা জীবন রয়েছে, ঈশ্বর আমাদেরকে এমন একটা জীবন দিয়েছেন, বা ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের এমন জীবনের কাছে নিয়ে যেতে পারে যে জীবনে শান্তি রয়েছে, স্বপ্ন রয়েছে, এবং যে জীবনের একটা নিশ্চয়তা রয়েছে। এবং এখানে কিটসের দর্শনে আবারও ঈশ্বর এবং প্রকৃতি এরা কিন্তু পরস্পর মিলেমিশে একাকার হয়ে গেছে। তারপর লিখছেন, therefore on every morrow are we wreathing a flowery band to bind us to the earth. প্রত্যেক দিন সকালে আমরা যখন নতুন করে আমাদের জীবনকে আবিষ্কার করি, প্রতিদিন আমরা এই পৃথিবীর যে মায়া, পৃথিবীর সাথে জড়িয়ে থাকা আমাদের যে পার্থিব জীবন, সেই জীবনের সাথে আমাদের সম্পর্কগুলোকে প্রতিদিন নতুন করে আবিষ্কার করি, যেন এই জীবনের সাথে বা প্রকৃতির সাথে আমাদের যে একটা গাঁটছড়া বেঁধে রয়েছে, সেইটাকে আমরা প্রতিদিন একটা নতুন ফুলের মালা দিয়ে আর একবার অভ্যর্থনা জানাই। সে কারণে জীবনের প্রত্যেকটা দিন যত এগিয়ে চলে, এই পৃথিবীর প্রতি, জীবনের প্রতি আমাদের টান, মায়া বাড়তে থাকে। রোম্যান্টিক কবিতা পড়বো অথচ জীবনের প্রতি মায়া থাকবে না, তাই আবার হয় নাকি? সে কারণে কিটসের এই গোটা কবিতাটার মধ্যে জীবনের প্রতি কি অসম্ভব ভালোবাসা এবং মায়া রয়েছে, সেটা আমরা প্রত্যেকটা লাইনে গিয়ে উপলব্ধি করি। এবং যেহেতু তিনি বিশ্বাস করছেন যে জীবনে সমস্ত কষ্টের, যন্ত্রণার যে সময়, কষ্টের যে স্মৃতি, সেগুলো একটা সময় ঠিক মুছে যায় বা জীবন মুছিয়ে দেয়, সেই বিশ্বাস থেকেই তিনি লিখছেন পরের লাইনে, spite of despondence of the human dearth, of noble natures, of the gloomy days, of all the unhealthy and over darkened ways made for our searching. Yes, in spite of all, some shape of beauty moves away the pall from our dark spirits. তিনি লিখছেন, এত যন্ত্রণা, এত হতাশা, এত নৈরাশ্য, দুঃখ, মানুষের জীবনে হেরে যাওয়া, বেঁচে থাকবার সংগ্রাম করতে করতে হারিয়ে যাওয়া, এই সমস্ত কিছুর পরেও, সমস্ত জয় পরাজয়ের কাহিনীকে সরিয়েও জীবনে এমন কিছু মুহূর্ত আছে বা থাকবেই, যারা আমাদের ওই চোখের সামনে থেকে যন্ত্রণার যে ক্লান্তি, আমাদের চোখের পাতার উপর ভর করা যন্ত্রণার যে ক্লান্তি, সেই ক্লান্তিটাকে সরিয়ে নিয়ে যায়। কি আশ্চর্য! আমরা যদি একটু আরো একবার, আমাদের তো রবীন্দ্রনাথ ছাড়া তো গতি নেই, রবীন্দ্রনাথের যদি আমরা ওরা কাজ করের ওই জায়গাটার কথা মনে করি, যেখানে তিনি লিখছেন যে এই সমস্ত রাজ্য জয়ের কাহিনী, সমস্ত দুর্ধর্ষ কাহিনী, রক্তপাতের কাহিনী, সমস্ত শক্তির বিজয় গৌরব, এই সবটা একদিন শিশু পাঠ্য কাহিনীতে মুখ লুকিয়ে রাখে। কারণ জীবনের গানটাই বড়, জীবন তার নিজের স্রোতে বইতে থাকে এবং জীবনের চেয়ে বড় কিছু হয় না। সে কারণে যত দুর্ধর্ষ শক্তি আসুক না কেন, সমস্ত বীরগাথা একদিন শিশুদের ভোলানোর গল্প হিসেবে থেকে যায়। যা টিকে থাকে তা হলো জীবনের সৌন্দর্য, জীবনের শাশ্বত সৌন্দর্য। কিডস একই কথা লিখছেন। এই লাইনটা আরেকবার পড়ি, some shape of beauty moves away the pall from our dark spirits. ওই যে আমাদের অন্ধকার স্মৃতি, দুঃখের স্মৃতি, সেই স্মৃতিগুলোকে কোনো না কোনো সুন্দরের ভাবনা এসে জীবনের কোনো না কোনো সময়, কোনো একটা মুহূর্তে আমাদের সেগুলোকে ভুলিয়ে দেয় এবং আমাদের বাঁচতে শেখায়। কারণ ঠিক যেভাবে অপু, সত্যজিৎ রায়ের অপু, যেভাবে, আমি সত্যজিৎ রায়ের অপু বলছি কারণ আমি এখানে সিনেমা লাইনটা ব্যবহার করছি, অপুর সংসারে যেটা অপু বলছে যে বাঁচার মধ্যেই আনন্দ, বাঁচার মধ্যেই সার্থকতা। সম্ভবত এটাও মানে কিডসের বিশ্বাসেরই উত্তরসূরি এই বিশ্বাস যে বেঁচে থাকাটাই সার্থকতা এবং জীবন আমাদেরকে বাঁচতে শেখায়, সমস্ত যন্ত্রণা ভুলিয়ে ঠিক শিখিয়ে দেয় কিভাবে বাঁচতে হয়, সুন্দরকে নিয়ে বাঁচতে হয়। Such the sun, the moon, trees old and young, sprouting a shady boon,
এবার তিনি চলে আসছেন প্রকৃতির মধ্যে, কারণ রোমান্টিক কবি যখন প্রকৃতিকে তো পুজো তিনি করবেনই, মানে প্রকৃতিই তো রোমান্টিক কবিতার সবচেয়ে বড় আশ্রয়। এবং এখানে তিনি প্রকৃতির বিভিন্ন উপকরণকে নিয়ে আসছেন, সূর্য, চাঁদ, ওই যে দূরে যে গাছ, যে গাছটি আমাদের ছায়া দিয়ে বাঁচিয়ে রেখেছে, এরা সবাই আমাদের জীবনের যে সৌন্দর্য বা জীবনকে সুন্দর করবার জন্য যারা সবসময় ন্যস্ত, এরা হচ্ছে তারা। এই সূর্য, এই চাঁদ, নিয়ম করে ঋতু পরিবর্তন হওয়া, পাখিদের গান, ফুলের রং, রামধনু, দূরে যে গাছটি ছায়া দিয়ে রয়েছে এতগুলো বছর ধরে, এতগুলো প্রজন্মকে যে গাছগুলো ছায়া দিয়ে বাঁচিয়ে রেখেছে, এরা সবাই আমাদের কাছে আশীর্বাদ স্বরূপ, যে আশীর্বাদ এই পৃথিবীতে পাঠিয়েছেন খোদ ঈশ্বর। For simple sheep and such are daffodils, with a green world they live in, and clear rills that for themselves a cooling covert make against the hot season the mid forest break. Such for simple sheep. এবার তিনি একটা প্যাস্টোরাল একটা সেটিং এর কথা বলছেন, যে কল্পনা করে নেওয়া যাক যদি এমন হয় যেটা সুন্দর একটা শান্ত পরিবেশ, সেখানে চারিদিকে গবাদি পশুরা বিচরণ করে বেড়াচ্ছে, তাদের যে সিম্পলিসিটি, মানুষের জীবনের বেঁচে থাকবার যে গান, মানুষের জীবনে খুশির যে বার্তা, খুশির রং, আনন্দের যে রামধনু, এই প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি উপকরণ প্রকৃতির মধ্যে যেগুলো রয়েছে, তারা আমাদেরকে এই বাঁচার ইঙ্গিতটা দেয়, এই সুন্দরের ইঙ্গিতটা দেয়। এবং ওই যে শুরুতে বলেছিলাম যে কিডস মনে করেন যে প্রকৃতি এটা আমাদের মানুষ পৃথিবীতে আসবার বহু আগে থেকেই ছিল, এবং এই সূর্য, চাঁদ, ঋতু পরিবর্তন, নিয়ম করে ফুলেদের আনাগোনা, ফুলের মৌমাছি ঘুরে বেড়ানো, পাখিদের ডাক, এই সমস্ত কিছু চিরন্তন, এগুলো কখনো থামবে না, এটা চলতেই থাকবে। এবং এই যে ইটারনাল ফ্লো, এই ইটারনিটি আমাদের কাছে এই সুন্দরের বার্তা নিয়ে আসে। এবং এই ইটারনিটি আছে বলেই এত ভাঙন সত্ত্বেও জীবন এখনো আশা দেয়, জীবন এখনো সুন্দর, বিকজ অফ দিস ইটারনিটি, ইটারনাল ফ্লো। এই কারণেই বেঁচে থাকবার আশ্বাস আমরা পাই। ঠিক যেভাবে রবীন্দ্রনাথ লিখছেন যে চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। যেটা একটু আগে কিডস বললেন, জীবনের সমস্ত দুঃখ সেগুলো একসময় ক্ষুদ্র হয়ে যায় এই বৃহত্তের কাছে। নেচারের এই যে বৃহত্ত, নেচারের এই যে বৃহদাকার উদারতা, এই উদারতার কাছে এসে আমাদের ব্যক্তিগত শোক, ব্যক্তিগত যা কিছু দুঃখ, তা সবই ক্ষুদ্র বলে মনে হয়। কারণ এই প্রকৃতি দুহাত বাড়িয়ে আমাদের বাঁচতে শেখায়। কিডস তারপর লিখছেন, rich with a sprinkling of fair muskrose blooms, and such too is the grandeur of the dooms we have imagined for the mighty dead. বলেন আমরা যে শুধু জীবনকে সেলিব্রেট করি তা নয়, মৃত্যুর পর সেই মৃত্যুকেও আমরা একটা সুন্দরের চেহারা দিই। এই লাইনটা তিনি বলছেন, we have imagined for the mighty dead। তার আগে লাইনে লিখছেন, and such too is the grandeur of the grooms। এই grandeur শব্দটি খুব চমৎকার। এই grandeur হলো জীবনের সেলিব্রেশন, জীবনকে রূপ দেওয়া। এবং সেই জীবনের রূপ শুধুমাত্র যে বেঁচে থাকতে আমরা দিই তা নয়, মৃত্যুর পরেও জীবনকে একটা পরিপূর্ণতা দেওয়া হয়। এবার প্রশ্ন হচ্ছে যে যদি চিরন্তন, যা কিছু চিরন্তন তাই যদি সত্য হয়, মানে তাই যদি সুন্দর হয়, তাহলে মৃত্যুও কি সুন্দর? এক অর্থে বলতে গেলে হ্যাঁ, কারণ মৃত্যু জীবনকে একটা পরিপূর্ণতা দেয়, এবং এই পরিপূর্ণতা সুন্দরেরই সমার্থক শব্দ। যা কিছুর মধ্যে পরিপূর্ণতা আছে, যার মধ্যে একটা নির্দিষ্ট ছন্দ, লয় রয়েছে, সেটাই তো সুন্দর, সেই পরিপূর্ণতাই তো সুন্দরের সমর্থক। আবারও সেই রবীন্দ্রনাথের কাছে আমরা না গিয়ে পারছি না, সেই আছে জন্ম, আছে মৃত্যু। এবং এই যে জন্ম মৃত্যু, এরা দুজনেই সমান তালে
সমান লয়ে চলছে, এই লয়টাই জীবন, এই লয় পরিপূর্ণতা, এবং এই লয়টাই হলো চিরন্তন শাশ্বত সুন্দর। যেটা কিটসও এখানে বলছেন যে মৃত্যুর পরও আমরা জীবনকে একটা সুন্দরের আবরণ দিয়ে রাখি। তারপর and such too is the grandeur of the dooms we have imagined for the mighty dead. mighty dead মানে মৃত্যুর আগে mighty শব্দটাকে ব্যবহার করা হচ্ছে কারণ মৃত্যু জীবনেরই একটা দান, এবং এটাকে আমাদের মেনে নিতে হবে, কারণ এটাও চিরন্তন সত্য। জন্ম যদি চিরন্তন হয়, মৃত্যু আরো বেশি সত্য, আরো বেশি চিরন্তন। আমরা কবিতার মানে সিবিএসই তে যেটুকু পড়ানো হয়, মূল কবিতা আরো অনেকটা বড়, আমরা সেই কবিতার শেষের দিকে চলে এসেছি। All lovely tales that we have heard or read, চমৎকার লাইন, মানে এই কবিতার এই জায়গাটায় এসে একটু থমকে দাঁড়াতে হয় যে জীবনকে কতটা ভালোবাসতে পারলে একজন কবি এই কথাটা লিখতে পারেন। All lovely tales that we have heard or read, আমরা এ যাবত যত গল্প শুনেছি বা যত গল্প পড়েছি, সে সমস্ত কিছু an endless fountain of immortal drink pouring unto us from the heavens brim. যা কিছু আমরা জীবনের গল্প পড়েছি বা শুনেছি, তার সবটাই একটা এন্ডলেস ফাউন্টেন, একটা ঝর্ণা, যে ঝর্ণার কোনো অন্ত নেই, নিরন্তর বয়ে চলা একটা ঝর্ণা। এই ঝর্ণা, এই যে ফাউন্টেন, এই ফাউন্টেন আসলে কিন্তু একটা ইন্সপিরেশন, একটা বেঁচে থাকবার একটা ইন্সপিরেশন, যেন জীবনের প্রবাহ, যে প্রবাহের কোনো শেষ নেই। মৃত্যু আছে, জন্ম আছে, এবং জন্ম মৃত্যু দুটো আছে বলেই ভীষণভাবে জীবন আছে। কিডস সেটাই বলছেন যে আমরা জীবনের যা গল্প শুনেছি বা যা গল্প পড়েছি, তার সবটাই একটা এন্ডলেস ফাউন্টেন, একটা ইন্সপিরেশন, একটা ঝর্ণার জলের মতো, যে বয়ে চলেছে নিজের নিয়মে, যার কোনো সমাপ্তি নেই, কোনো শেষ নেই। এন্ডলেস ফাউন্টেন অফ ইমমর্টাল ড্রিঙ্ক, যে কথাটা একটু আগেই বললাম, কিডস একেবারে সেই জায়গাটাকে নির্দিষ্ট করে বলছেন যে ইমমর্টাল ড্রিঙ্ক, অমরত্ব, এই চিরন্তন সত্যের অমরত্ব, শাশ্বত সুন্দরের অমরত্ব। আমরা মানুষের জীবনের যা গল্প শুনি, আসলে সেই গল্পগুলো সবটাই এক একটা অমরত্বের গল্প, যে অমরত্ব আসছে ঝর্ণার আকারে, এন্ডলেস ফাউন্টেন। এবং শেষ লাইনে বলছেন pouring unto us from the heavens brink, ঈশ্বর যেন একটি পাত্রে এই অমরত্ব ঢেলে দিচ্ছেন ক্রমাগত, এবং সৃষ্টির আদি পর্ব থেকে ঈশ্বর এই অমরত্বের আশীর্বাদ আমাদের উপর বর্ষণ করেই চলেছেন। একদম সেই আবারও আনন্দধারায় বহিছে ভুবনে, একদম শেষে রবীন্দ্রনাথ যেটা লিখছেন যে প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, এই ঈশ্বরের এই যে ভালোবাসা, অমরত্বের আশীর্বাদ, এটা কিডসও লিখছেন, রবীন্দ্রনাথও লিখছেন। কিডস লিখছেন pouring unto us from the heavens brink, এবং রবীন্দ্রনাথ লিখছেন প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে। বেঁচে থাকবার যে জীবনের যে নিয়ম, জীবনের ভালোবাসার যে শর্ত, শাশ্বত সুন্দরের যে আশীর্বাদ, সে আশীর্বাদ ঈশ্বর সবসময় বর্ষণ করে চলেছেন আমাদের উপর। রোমান্টিক কবিদের বিশ্বাসটাই এমন, জীবনের প্রতি বিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস। এবং রোমান্টিক কবিতা পড়তে গেলে যে প্যান্থেইজমের যে আইডিয়াটা আমাদের জানতে হয়, যে তারা মনে করতেন যে প্রকৃতির সমস্ত উপকরণের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান রয়েছে, এবং একথা অনস্বীকার্য। 1798-এ লিরিক্যাল ব্যালাডসের মধ্যে দিয়ে রোমান্টিক যুগের সূচনা হচ্ছে বলেই তার পরে আমরা রবীন্দ্রনাথকে পাচ্ছি আমাদের মাঝখানে। আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আপনাদের মতামত জানাবেন, কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন। খুব
খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য কোনো আলোচনা নিয়ে। ভালো থাকবেন সকলে, থ্যাংক ইউ।